কৌস্তব বাগচি আইনজীবী, এককালে কংগ্রেস করতেন, এখন বিজেপির মাতব্বর বা নেতা হয়েছেন। কংগ্রেসের রাজনীতি আর বিজেপির রাজনীতি সম্পূর্ণ উল্টো ধারার। সেই জায়গা থেকে নিজের আদর্শের কথা যখন কৌস্তব বাগচি বলেন, প্রশ্ন তো জাগেই মনে যে তুমি কংগ্রেসের আদর্শে তোমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করে কিভাবে সম্পূর্ণ উল্টো আদর্শের একটি রাজনৈতিক দলে যোগদান করবে। সেখানে তোমার নিজের আদর্শের থেকে তোমার ইগো এবং তোমার ক্ষমতার লোভ সব থেকে বেশি প্রতিষ্ঠিত হয়েছে। তো যাকে সেসব কথা, একজন মানুষ সে কোন দল করবেন, তার আদর্শ কি হবে বা তার আদর্শ কিভাবে সে পরিবর্তন করবে সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই মানুষটি যার কথা হচ্ছে অর্থাৎ কৌস্তব বাগচি পেশায় আইনজীবী। পশ্চিমবঙ্গে যে একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটে গিয়েছে আর.জি. কর হাসপাতালে, সেই হাসপাতালের যে একজন মহিলা ডাক্তার, তরুণী ডাক্তার যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই কেস সুপ্রিম কোর্টে উঠেছিল। সুপ্রিম কোর্টে শুনানি চলছে, 3 জন বিচারপতি সুপ্রিম কোর্টে সেই শুনানি শুনছেন। One second. Are you trying to address the gallery outside the court? That's what he's doing. 1 second. Can we just, I've been noticing your demeanor for the last 2 hours. Can you first lower your pitch? Please, 1 second. Listen to the Chief Justice. Don't raise your voice. Lower your pitch. My lord, Second, you are addressing 3 judges in front of you, not the large audience which is watching this proceedings in the video conferencing platform. 2, Mr. Sibal's statement, we can't start recording every police officer's statement here, right? Mr. Sibal is representing the state of West Bengal. We have recorded that there will be no adverse action, including punitive transfer. You said transfers. We have said, therefore, no punitive transfer shall be resorted to. Right? Therefore, সেখানে এই কৌস্তব বাগচি চিৎকার চেঁচামেচি যেন রাস্তায় বক্তৃতা দেওয়ার ব্যাপার, পাড়ার থেকে আড্ডা মারা, বিজেপির পার্টি অফিসে যেরকম কালচার সেরকম চিৎকার চেঁচামেচি করছেন। বেশ অনেকক্ষণ ধরেই এই সব লক্ষ্য করছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একসময় বাধ্য হলেন কৌস্তব বাগচিকে বলতে যে ভুলে যাবেন না এটা সুপ্রিম কোর্ট, আপনি সুপ্রিম কোর্টের জাজদের সামনে কথা বলছেন, লাইভ স্ট্রিমিংয়ে যারা দেখছে এই বিচার তাদেরকে শোনানোর জন্য আপনি কথা বলছেন না, একটু ধীরে কথা বলুন, স্বর নিচু করে কথা বলুন। বেকায়দায় পড়ে গেলেন কৌস্তব বাগচি। হিরো হতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, চিৎকার চেঁচামেচি করে, গ্যালারি শো করে হিরো হওয়ার চেষ্টা, বিচারপতির ধমকে হিরো থেকে একেবারে জিরো। ওই অনেক সময় ক্রিকেট খেলায় আমরা ছোটবেলায় করতাম না, সহজ ক্যাচ ধরে লাফ দিয়ে মাটির মধ্যে পড়তাম যাতে প্লেয়াররা হাততালি দেয়, যারা খেলা দেখতে এসছে হাততালি দেয়, গ্যালারি শো। এখানেও ঠিক তাই করতে গিয়েছিলেন, কিন্তু তিনি ভুলে গিয়েছেন ব্যারাকপুরে পাড়ার মোড়ে আড্ডা মেরে মানুষ গরম করা আর সুপ্রিম কোর্টে গিয়ে লোক দেখানো, গ্যালারি শো করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তিনি ভুলে গিয়েছেন যে ওখানে যারা বিচারকের আসনে বসে আছেন তারা যথেষ্ট পড়াশোনা করে গিয়েছেন এবং তারা কেউ বিচারকের আসনে বসে অন্য কোনো দলের বা কোনো রাজনৈতিক দলের তাবেদারি করছেন না, যেটা এই পশ্চিমবঙ্গের কিছু কিছু বিচারপতি বিচারকের আসনে বসে তাবেদারি করেছিলেন, যার প্রমাণ আমরা সবাই দেখতে পেয়েছি। অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির আসনে বসে কিভাবে বিজেপির তাবেদারি করেছেন তা সবাই দেখেছে। এখন তো স্পষ্ট, জলের মতো পরিষ্কার। হিরো হওয়ার জন্য তো ময়দান রয়েছে, ময়দানে হিরোগিরি করুন, মানুষের পাশে দাঁড়ান, আন্দোলন করুন, রাজনীতি করুন। কুৎসা অপপ্রচার যা করছেন সেগুলো সুপ্রিম কোর্টে গিয়ে কুৎসা অপপ্রচার করার জায়গা। কুৎসা অপপ্রচার করার জন্য তো গদি মিডিয়া রয়েছে, সন্ধ্যাবেলা সেখানে যাচ্ছেন, ঘন্টাখানেক চা খেয়ে সেখানে কুৎসা অপপ্রচার করছেন তো রাজ্যের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আপনার আদর্শ নিয়ে তো কোনো কথা বলার জায়গায় নেই, কারণ আপনি তো বারবার আদর্শের কথা বলেন। কংগ্রেসী রাজনীতি করে কোন আদর্শে আপনি বিজেপি করছেন সেটি সত্যি বোধগম্য হচ্ছে না, অনেকেরই হচ্ছে না, আমারও হচ্ছে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন এই যে হিরোগিরি করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় বিফল হয়ে সরাসরি জিরোতে পরিণত হলেন কৌস্তব বাগচি? এতে করে তার দল, তার ক্যারিয়ার কিছুটা হলেও কি টাল খাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।